চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শোচনীয় পারফরম্যান্স নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনার ঝড় উঠেছে। চলতি আসরে এখনও কোনো ম্যাচে জয় পায়নি টাইগাররা। জয় তো দূরে থাক, একটিও ম্যাচ 250 রান পর্যন্ত তুলতে পারেননি দল। 3 ম্যাচের মধ্যে 2টি খেলেছে বাংলাদেশ, একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের তৃতীয় সারির দলের কাছে হার বাংলাদেশকে আরও হতাশায় নিমজ্জিত করেছে। দলের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে পুরো স্কোয়াডের মধ্যে শুধুমাত্র কয়েকজন ক্রিকেটারই কিছুটা ভালো করতে পেরেছেন। তার মধ্যে তাওহিদ হৃদয় একটি সেঞ্চুরি করেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটি ম্যাচে ভালো ব্যাটিং করেন। এছাড়া উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক কিছুটা লড়াই করেছেন। সিনিয়রদের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা। বাংলাদেশ দলের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। দলের কঠিন সময়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাল ধরার পরিবর্তে তারা দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের ক্ষোভ চরমে পৌঁছেছে। অনেকেই মনে করেছেন দলের সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দুরবস্থা আরও প্রকট হয়েছে। শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে তার কিছু ভুল সিদ্ধান্ত দলকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে, যেখানে পেসার নাহিদ রানার বলে ব্যাটে লেগে বল উইকেট কিপার জাকের আলীর হাতে গেলে ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। জাকের বারবার রিভিউ নেওয়ার জন্য অনুরোধ করলেও শান্ত রিভিউ নেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল আসলে ব্যাটে লেগেছিল। শান্তর এই ধরনের ভুল সিদ্ধান্ত ও বাজে বোলিং পরিবর্তন দলকে আরও গভীর সংকটে ফেলে দিয়েছে। নতুন অধিনায়ক কে হচ্ছেন? চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়কত্ব ছাড়ার পরিকল্পনা আগেই করেছিলেন শান্ত, তবে বিসিবির অনুরোধে তিনি দায়িত্ব চালিয়ে যান। ইতিমধ্যে টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এখন ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স আহামরি কিছু ছিল না, তবে বিপিএলে তিনি দারুণ ফর্মে ছিলেন এবং দুর্বল দল নিয়েও সেমিফাইনালে পৌঁছেছিলেন। তার নেতৃত্ব গুণ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। জানা গেছে যদি শান্ত অধিনায়কত্ব ছাড়েন তবে 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া লিটন দাসও অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন। তিনি জাতীয় দলের হয়ে কয়েকবার অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করেছেন, তবে এবার পূর্ণ মেয়াদের নেতৃত্ব পেতে পারেন। আরেকজন সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম শোনা গেলেও তার সুযোগ খুবই কম বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় বিসিবি শান্তকে দায়িত্ব চালিয়ে যেতে বলে নাকি নতুন অধিনায়কের নাম ঘোষণা করে।